ভারতীয় এই ১০ জন খাদ্য বিক্রেতা যারা মানুষকে পাগল বানিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছেন। এক ব্যক্তি তার বড় বড় রুটি বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছেন। ১০ নম্বরে রয়েছেন পানিপুরি বিক্রেতা। এই বিক্রেতা এতটাই বিখ্যাত হয়ে উঠেছেন যে এখন তিনি তার পানিপুরি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে শুরু করেছেন, যার দাম ২ লাখ টাকা পর্যন্ত। তবে তাদের স্টার্টআপে কোনো নতুন উদ্ভাবন নেই। এছাড়াও তাদের পানিপুরিও সবচেয়ে দামি এবং দোসা সাম্ভরও বিক্রি শুরু করেছে। ৯ নম্বরে রয়েছেন ডলি চায়ওয়ালা। ডলির ভিন্ন চেহারা এবং চা বানানোর অন্যান্য স্টাইল দেখে অনেক মানুষই আকৃষ্ট হয়েছে। পুরো নাগপুরে ডলির চা সবচেয়ে বেশি বিক্রি হয় এবং প্রতি মাসে সে ভালো টাকা উপার্জন করে। সে বিল গেটস সহ অনেক সেলিব্রিটিদের চা পরিবেশন করেছে। ৮ নম্বরে রয়েছেন ভাদা পাভওয়ালি দিদি। তার দোকানে কম ভাদা পাভ আর নাটক বেশি পাওয়া যায়। তার বড় বড় থাবার পাশাপাশি সে তার সংগ্রামের গল্প সকলের কাছে বলতে চলেছে। এছাড়াও তার গ্রাহক এবং শ্রোতারা উভয়ে দেখেছেন যে তার রাগ কতটা প্রচণ্ড। সাধারণ হাজার চেয়ে বেশি দামে ভাদা পাভ বিক্রি করে অনেক টাকা আয় করছেন এই বোনটি। ৭ নম্বরে রয়েছেন জাস্ট স্ট্রিট ফুড কার্টুন দৈনিক। ছোট এই শিশুটি ঘরের এতটা দায়িত্ব নিয়েছে যে অল্প বয়সেই খাবারের দোকান খুলে ফেলেছে। যশব্রত স্কুলের সাথে এই কাজটি করছেন এবং প্রচুর শিরোনামও পেয়েছেন। ৬ নম্বরে রয়েছেন কুলহার পিৎজা দম্পতি। বন্ধুরা, জলন্ধর থেকে কুল হাদওয়ালা পিৎজা তৈরি করা এই দম্পতি ইউটিউবেও বেশ বিখ্যাত হয়েছিলেন। তাদের ফুড কোর্টে ফুড ব্লগারের ভিড় ছিল, কিন্তু হঠাৎ করে তাদের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যায়। এরপর অনেকেই তাদেরকে নিয়ে ট্রল করেছেন, কিন্তু তার সমর্থকও কম ছিল না, যার কারণে তিনি আজ বিখ্যাত প্রভাবশালী হয়ে উঠেছেন। ৫ নম্বরে রয়েছেন ফেমাস চাঁদনি ক্লাব ও কলকাতার কচুরি। সবাই তার কচুরির ভক্ত ছিল, কিন্তু কিছুক্ষণ পর তিনি একজন ফুড ব্লগারের সাথে খুব খারাপ আচরণ করেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার মনোভাব এবং রাগ দেখিয়ে অনেকটা ট্রল হতে হয়েছে তাকে। ৪ নম্বরে রয়েছেন গরিব গ্রামবাসীর সীমাহীন কুয়াপাজি। তারা গ্রাহকের কাছ থেকে ১৭০ টাকায় সীমাহীন থালি বিক্রি করে, কিন্তু পরে ধীরে ধীরে জানা যায় তারা অযথায় মানুষকে তাড়িয়ে দেয়, বাধা দেয় এবং ঠিকমতো কথা বলে না। কিন্তু তারপরেও গ্রাহকদের ভিড় কমেনি। ৩ নম্বরে আছেন ভাইয়ার ছোলে কুচলা, এবং এটির কারণে তারা খুব বেশি কথা বলে, কারণ তাদের ছোলে কুলচায় তাদের মশলাদার কথা মিশিয়ে মানুষদের সাথে তাদের মশলাযুক্ত খাবার উপস্থাপন করে। ২ নম্বরে রয়েছেন লখনউ ইউএসপি শুকনো মেয়ে। এরা হলো ইউএসপি পরীক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি রান্নার প্রতি এতটাই শখ যে তিনি নিজের খাবারের দোকান চালু করেন, যেখানে তিনি সুশি তৈরি করেন এবং লখনউয়ের লোকদের খাওয়ান। তাদের অনেক ধরনের সুশি রয়েছে যা তাদের স্বাদ নিতে গ্রাহকের ভিড় জমায়। এবং ১ নম্বরে রয়েছেন MBA চাওয়ালা। ভাগ্য এমনভাবে বদলে গেল যে সবাই তার সাফল্য দেখতেই থাকলো। MBA চাওয়ালা দেশের প্রতিটি কোনায় কোনায় অনেক ফ্র্যাঞ্চাইজি খোলে এবং তারপর ফ্র্যাঞ্চাইজির মালিকরা প্রফুল্লকে একজন প্রতারক বলা শুরু করে। আসলে MBA চাওয়ালা অর্থাৎ প্রফুল্ল তার ফ্র্যাঞ্চাইজি ৩০ থেকে ৩৫ লাখ টাকায় বিক্রি করেছিলেন, যেখানে তিনি মাত্র ১৫,০০০ টাকায় নিজের ব্যবসা শুরু করেছিলেন।